ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে নারী সেনার সংখ্যা এই মুহূর্তে ৭০,০০০-এরও বেশি, যা ২০২২ সালে রুশ আগ্রাসন শুরুর সময়ের তুলনায় প্রায় ২০% বেশি। এই বৃদ্ধির পেছনে প্রধান কাজ করছে আধুনিক সামরিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোনের ব্যবহার। সাম্প্রতিক ড্রোন যুদ্ধ নারীদেরকে প্রচলিত শারীরিক সামনের সারির লড়াইয়ের বাইরে নানা যুদ্ধ এবং প্রযুক্তিগত ভূমিকায় সক্রিয় হওয়ার ব্যাপক সুযোগ তৈরি করে দিয়েছেন। তৃতীয় আর্মি কর্পসের ২৬ বছর বয়সী মনকা, যিনি রেস্তোরাঁর ব্যবস্থাপক হিসেবে বিদেশে কাজ করতেন, দেশে ফিরে সেনাবাহিনীতে যোগ দেন এবং এখন তিনি স্বল্প দূরত্বে FPV ড্রোন পরিচালনা করেন। তিনি দ্য নিউ ইয়র্ক পোস্টকে জানান, হাতে গোলাবারুদ নিয়ে না ছুটে প্রযুক্তির মাধ্যমে তা পৌঁছে দেওয়া যায়। এটা সত্যি অবিশ্বাস্য। বর্তমানে রাশিয়ার তেল ব্যবস্থাপনা, গোলাবারুদ মজুত ঘর এবং সুরক্ষা ঘাঁটিতে হামলায় ড্রোন ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। কামিকাজ থেকে শুরু করে বোমাবাহী ও নজরদারি ড্রোনের ব্যবহারে নারী পাইলটরা বিশেষ দক্ষতার পরিচয় দিচ্ছেন। খার্তিয়া কর্পস সহ অন্যান্য ইউনিটগুলো নারীদেরকে নতুন করে নিয়োগ প্রচারণা শুরু করেছে, যার ফলস্বরূপ ২০২৪ সালের পর থেকে এসব ইউনিটে নারী সদস্যের সংখ্যা ২০% বৃদ্ধি পায়। এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, ২০২২ সালে আক্রমণের পর থেকে প্রায় ৪৫,০০০ ইউক্রেনীয় সেনা নিহত এবং কমপক্ষে ৩৯০,০০০ আহত হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে নারী যোদ্ধাদের এই অংশগ্রহণ ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে। ডেস্ক রিপোর্ট, জাজাইদিন।